শত্রু হস্তে সমর্পণ হওয়ার আগে গেতসেমানি বনে প্রভু যীশু প্রার্থনায় বসেন পিতার কাছে। তখন তার প্রার্থনার মধ্যে আমরা দেখতে পাই তিনি পিতাকে বলেন, পিতো, তোমার অভিমত হয় আমা হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা সিদ্ধ হোক। আমাদের মনে হতে পারে প্রভু যীশু ঈশ্বর ছিলেন, তিনি জানতেন তিনি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাবেন এবং মৃত্যুতে প্রবেশ করবেন। হয়তো সেই ব্যথার পানপাত্রের কথাই তিনি বলেছেন। কিন্তু আমরা যদি বাইবেলে দেখি, পানপাত্রের কথা বাইবেলে আগেও বলা হয়েছে এবং সেই পানপাত্রটি ব্যথার নয়, বরং তা হলো ঈশ্বরের ক্রোধের। এবং এই পানপাত্র তাদের পান করানোর কথা যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, তার পথ থেকে দূরে চলে যায়, অসৎভাবে জীবনযাপন করেন। বাইবেলে যাদের দুষ্ট বলা হয়, উইকেড বলা হয়। যিশায়া ভাববাদী পুস্তকে আমরা দেখি যিশায়া বলেন, তোমার প্রভু সদাপ্রভু তোমার ঈশ্বর, যিনি আপন প্রজাদের পক্ষপাতী, তিনি এই কথা কহেন, দেখো আমি মত্ততাজনক পানপাত্র, আমার ক্রোধরূপ বৃহৎ পানপাত্র তোমার হস্ত থেকে লইলাম। এই পানপাত্রে তুমি আর পান করিবে না। এই সেই পানপাত্র, সেই ক্রোধের পানপাত্র যা প্রভু যীশু আমাদের জন্য পান করেছিলেন। তিনি জানতেন এই পানপাত্রে পান করা মানে কিছুক্ষণ হলেও পিতার কাছ থেকে দূরে চলে যাওয়া। তাই তো সেই ক্রুশ থেকে তিনি পিতাকে বলেন, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি আমায় কেন ত্যাগ করেছো। কারণ তিনি আমাদের পাপভার গ্রহণ করেছিলেন, তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হলেন, যেন আমরা তার ধার্মিকতা গ্রহণ করে পিতার চোখে ধার্মিক স্বরূপ হতে পারি। প্রভু যীশুকে গ্রহণ করে তাকে বিশ্বাস করে পিতা ঈশ্বরের সন্তান হতে পারি, পিতার সাথে আমরা মিলিত হতে পারি। কিন্তু তবুও যদি প্রভু যীশুকে জানার পরও যদি আমরা তাকে গ্রহণ না করি, পরিত্রাতা রূপে তাকে বিশ্বাস না করি, প্রভু যীশুকে জানবার পরেও আমাদের ইচ্ছা, আমাদের লালসা, আমাদের জীবনের আদর্শ যদি আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়, তবে প্রকাশিত বাক্য বলে, তবে সেই ব্যক্তি রোষ ও মদিরা পান করিবে, তা যাহা তাহার কোপের পানপাত্রে অমিশ্রিত রূপে প্রস্তুত হইয়াছে, এবং পবিত্র দূতগণের সাক্ষাতে এবং মেষশাবকের সাক্ষাতে অগ্নিতে ও গন্ধকে যাতনা পাইবে। পিতা ঈশ্বর আমাদের সৃষ্টি সময় নির্বাচন শক্তি দিয়েছিলেন। তিনি আমাদের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, আমাদের নরকের আগুনে জ্বলার থেকে মুক্ত হওয়ার জন্য, যেন আমরা তার কাছে তার গৃহে যেতে পারি, সেই জন্য তার প্রিয় পুত্র প্রভু যীশুকে আমাদের জন্য পাঠিয়েছেন। তিনি আমাদের হয়ে আমাদের পাপের শাস্তি গ্রহণ করেছেন। আমাদের ওপর যে ঈশ্বরের ক্রোধ পড়ার কথা, সেই ক্রোধ তিনি সেই ক্রুশে গ্রহণ করেছেন। সেই পানপাত্র তিনি পান করেছেন যেন আমাদের তা পান করতে না হয়। তারপরেও যদি আমরা প্রভু যীশুকে ত্রাণকর্তা রূপে বিশ্বাস না করি, ঈশ্বরকে নির্বাচন না করি, তবে পিতার গৃহে, ঈশ্বরের রাজ্যে আমাদের প্রবেশ করা হবে না। আর যদি আমরা ঈশ্বরের সাথে না থাকি, তবে আর যেখানে থাকবো সেইখানে উপচে পড়ছে ঈশ্বরের ক্রোধের পানপাত্র। প্রভু যীশুর জয় হোক।